উনকে দিয়ে রোজনতুম ফোয়ানি এর বাঙ্গে ছোট করে বেরিয়ে ইয়ে খন্দর নাড়ার এই ধরনের এটাই খঞ্জর হইতে পাওয়া যায় ফোন নাড়া বাইর করতাম চাই। রাঙ্গুনি পৌরসভায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর মালিকানাধীন জমির সীমানা প্রাচীর ভাঙচুর, গাছপালা কেটে ফেলা এবং টিন শেড ঘর গুড়িয়ে দিয়ে লক্ষাধিক টাকার মালামাল লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর কেলাগাছ উইলো মাই আই নিজে করছিল আমি কেলাগাছ বাদি গরগা বাদি তো নিয়ে গই 10-15 আর গোয়াশি গাছ আছে 10-15 নিয়ে গই এই মেগুনি সারা আসিলি নারী লেগে গই তারপরে দুয়া সিবে দুয়া আছিল সিবে দুয়া দু নোয়া উগ্গ নিয়ে গই আর উগ্গ খাড়ি দিয়ে। এই ঘটনায় ভুক্তভোগী প্রবাসী সালে আহমদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আমি একজন প্রবাসী, দেশের বাইরে থাকি। আমি মায়ানমারে ব্যবসা করি, বাংলাদেশের সাথে বিভিন্ন দেশের সাথে। তো এই জায়গাটা আমার আব্বার পৈতৃক জায়গা। আমার আব্বা নিছিল 1972 সালে। তখন থেকে আমরা বগ্ধ গেলে আসি। আমার আব্বা এখানে বিভিন্ন চাষ করছে। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে আমরা তো এই জায়গায় কোনোদিন আসি না। এখন দেখতেছি মাঝে মধ্যে যখন এরা বলতেছে কিছুদিন থেকে আমার জায়গাটা দখল করার চিন্তাভাবনা করতেছে, তখন আমি বার্মা থেকে এসে আমি চারিদিকে চতুর্দিকে ওয়াল দিয়ে আমি এখানে কিছু ফলাদি গাছগাছাল রোপণ করছি, কিছু গাছে বাঁশ গাছ রোপণ করছি, কিছু কলা গাছ রোপণ করছি, একটা গল করছি গরু পালার জন্য। এখন দেখি আজকে আমাকে সকালে টেলিফোন করছে, আমি একটা টাউনে থাকি, সকালে টেলিফোন করছে আপনার ঘর রাতের অন্ধকারে কে বা কারা এসে ভাঙিয়ে ফেলছে। এখন এসে দেখলাম যে আমাকে একজন বললো হয়তো ওকে এটা অনেকে টেলিফোন করছে ঘরটা ভাঙিয়ে দেওয়ার জন্য। এই যে আমার সামনে আছে, ও প্রতিবেদন আপনাদেরকে দিবে। আমাকে 2 দিন আগে রাত্রে আমাকে কল দিয়েছিল, কল দিয়ে বলতেছে যে নাহিদ তুমি জায়গার যে দ্বন্দ্ব চলতেছে যে মিলন, উনি আমাকে কল দিয়ে বলতেছে যে মানে 2 দিন আগে বলছে যে রাত্রে বলতেছে যে এই জায়গাটা ভাঙচুর করতে হবে, মানে ভাঙিয়ে দিতে হবে, তুমি কত টাকা নিয়ে বলো। আমি বলতেছি যে ভাই আমি পারবো না, আমি এগুলো করবো না, আমি এগুলোর দরকার নেই, আমি এগুলো বাইকে বাজার দরকার নেই, এগুলো অনেক টাকার জায়গা, আমি এখানে গিয়া করে লাভ নেই। আমি এটা বলে ওর সাথে আমি আর কল কোনো যোগাযোগ রাখিনি। লিখিত অভিযোগের এজাহার সূত্রে জানা যায় বাদী সালে আহমদ একজন প্রবাসী এবং তার পরিবার বর্তমানে চট্টগ্রামের চাঁদগাঁও আবাসিক এলাকায় বসবাস করেন। রাঙ্গুনিয়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাটচেক এলাকায় তার মালিকানাধীন খরিদার সূত্রে প্রাপ্ত নাল জমি ও ভিটা সম্পত্তি রয়েছে, যা 3 ফুট বিশিষ্ট বাউন্ডারি দিয়ে নামজারি খতিয়ান সৃজন করে সরকারি রাজস্ব দিয়ে তিনি বুক দখল করে আসছেন। প্রতিপক্ষরা জোরপূর্বক উক্ত জায়গা দখলের পায়তারা চালিয়ে আসছিল এবং এর প্রতিবাদ করলে তারা বিভিন্ন সময় নানা হয়রানি করে আসছিল। এই বিষয়ে ইতিপূর্বেও থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়। আসসালামু আলাইকুম। এরা অনেকদিন থেকে আমাকে বিভিন্ন আগে হুমকি টুমকি দিচ্ছিল। আমি এটা পরোয়া না করে আমি বার্মা থেকে আসছি, আমি চারিদিকে ওয়াল দিছি। ওয়াল দেওয়ার পর যে মিলন যার কথা বললো, মিলন এখানে ওর বাইরের লোক এখানে এসে থাকে, তার শাশুড়ির নামে জায়গা নিছে, তার বউর নামে নিছে, তার শাশুড়ির নামে নিছে। এখন যার নামে ছিল তার শাশুড় হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ওর বাড়ি হচ্ছে নোয়াপাড়া, সে ওমানের প্রবাসী। সে গত 7 দিন আগে ওমান থেকে এসে এখানে জায়গার মধ্যে অনেক গালাগালি করে গেছে। মানে কতটুকু পয়সা আমি দেখবো, কীভাবে জায়গার দখল নিতে পারে আমি জানি। হ্যাঁ, উনি নাকি কি জায়গা নিছে এখানে, আমি জানি না কার থেকে নিচ্ছে, এতটুকু আমি জানি না। উনি এসে গালাগালি করতেছে এখানে, হয়তো আমার জায়গা, আমি এটা ব্যাঙ্কে দখল নেবো এমন করে, তো বহুত হয়রানিমূলক করছে। তারপর আমি ওর এগুলো দেখি আমি আজকে যখন আমি রাত্রে আমি সকালে বাইরে হবো, তখন সকালে আমার এখান থেকে বিভিন্ন লোকে টেলিফোন করছে আপনার ওয়াল ভাঙিয়ে দিচ্ছে, ঘরবাড়ি সব ভাঙিয়ে দিচ্ছে, গাছগাছালা সব ভাঙিয়ে দিচ্ছে। তখন আসি আমি যখন এলাকার লোকজন নিয়ে এসে দেখলাম, তখন উনি আমাকে বললো যে হয়তো আমাকে রিকোয়েস্ট করছে ভাঙার জন্য। এইটাই সব আমার আব্বার নামে। আমার আব্বা 72 সালে নিছে, আমার আব্বা থেকে আমার বাতিজা নিছে, আমার বাতিজা থেকে আমার বড় ভাই নিছে, আমার বড় ভাই থেকে আমি নিছি। সবার RS BS সবগুলো ঠিক আছে। এখন এখানে আসিস কাগজগুলো সব আমার কাছে আপ টু ডেট, এবং খাজানাও দিছি, সব আছে, খাজানা দেওয়া আছে আপ টু ডেট। গত 18 জুনে আমি খাজানা দিছি, লাস্ট খাজানা। আমি সব ডকুমেন্ট এখানে নিয়ে আসছি। এবং এটা যে ওরা যখন আমি ষড়যন্ত্র করতে শুনলাম, আমি তা না একটা অভিযোগ করছি এটার ব্যাপারে। হ্যাঁ, আমি এটা সুরাহা চাই। সর্বশেষ গত 16 আগস্ট দিবাগত রাতে বাদী অনুপস্থিত থাকার সুযোগে প্রতিপক্ষরা দলবদ্ধ হয়ে বাদীর 3 ফুট বিশিষ্ট পাকা বাউন্ডারির পশ্চিম পাশের টিন শেডের অস্থায়ী ঘর ভাঙচুর করে। এছাড়া ভেতরে থাকা কলা গাছ ও মেহগনি চারা সহ বিভিন্ন প্রজাতির চারা উপড়ে ফেলে এবং একটু টিন লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য 1,60,000 টাকা। খবর পেয়ে চট্টগ্রাম শহর থেকে ঘটনাস্থলে এসে এলাকাবাসীদের এই বিষয়ে সরেজমিনে এনে তিনি দেখান। সকলেই এই ঘটনার প্রতিবাদ জানান। এগুলো হলে ওদের বাবার দিনের জায়গা, আমরা এই সালে আহমদের বাবার দিনের জায়গা, আমরা 16 থেকে দেখতেছি এর বাবা এখানে কাজ করছে। এই পূর্ব আমল থেকে এদের জায়গাটা এখন দেখতেছি সালে আহমদের।
এখন দেখতেছি এখানে ওয়াল দিছে, এরা গর্তর ভাঙছে, এখন রাত্রে ভাঙি দিছে। কে বা কাহারা ভাঙছে এগুলো আমি তো বলতে পারতাম না। এখন জাগাইয়ে নাজিয়ারা তো আর বয়স 15 বছর 52 বছর পর্যন্ত চালে মতর জাগাতে হইতে চালে মতর বাপর মোস্তফা রহমানের এখন জাগাইয়ে কি বললে কিনি লইয়ে তারা হইতে পারি। এখন চালে মত যাতে বিদেশত আছিল, বিদেশত তো নাই, এটা ওয়াল দিয়ে আর কাজকর্ম করছিলাম। কাজকর্ম করানোর পর ওয়াল দেওয়ার পরে খালি রাতি এখন খারা আইয়েরা মিলন তারা আইয়েরা বলে ডাবল বাঁধি দিই। আসসালামু আলাইকুম। আমি প্রতিবাদী মেয়াজি বাড়ির মধ্যবীর কোনার বাড়ি আমার, হাজি সভাপতি নাজিমুদ্দিন। আপনারা চিনতে পারছেন সালাউদ্দিন কাদের চৌধুরী। এখন বিভিন্ন আমার ভাই ওর বাবা আমার রাত্ন থেকে দেখছি এরা ক্যাত খোলা করছি অনেক কিছু জেড়াইবে আর দীর্ঘদিন একবারা আর জন্মতুনতে দেখি। এখন ইয়ার পরে মিলে না আর এরা কাম করিরে হয়তো তোরার নামে কেস হইব, অন হইব, ওয়ারিং করছি, রবিকের গো আছে ইব সবাই আর সবাই তারা গেউছে উমকি দিলে তা ওদের তুই গড়ি পারতিনি কারণ কি তো হাত লইছে প্রমাণ কর। তো এবার আর ঝাড়া এবার গুরুত্বতে দেখিতে তারা হলে খাস করে আর ঝাড়া খাস ঘর করে আরও গিয়ে রেখে ছোড়া খাই এই আলো মরণের পর কথা আর ফোন রেখে তার কোনো কিছু নাই। রাতি আই তেরো রইয়েরা এটা ধূমপান বলে একটা খারা কইয়ে উনকে দিয়ে রোজনতুন ফোয়ানি এরা বাঙে চলে করে বেরিয়ে ইয়ে খন্দর না আর এই ধরনের এটাই খঞ্চর হইতে পাওয়া যায় ফোন আর বাইর করতাম চাই ইয়ান একান আর একান দাবি চাই খানা আর বাই ভালো হয় ইবে আর যাও তো ভাই খেয়াল লাগা আইলেও নাই ফাইলেও না কজ্য নাই তার ফল কজ্য না বেড়া এই দায়িত্ব না আর দিয়ে আর কিলে পিছিয়ে লাগিয়ে তারা ইয়ান একান আর বিচার চাই। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন। নিউজ ডেস্ক, রাঙ্গুনিয়া 24।